দর্শক, এবারে যেতে চাই একটু বরিশালে। সেখানে একটু ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গে আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, সকাল থেকেই জানাচ্ছিলেন আবহাওয়ার পরিস্থিতি, এই মুহূর্তে কেমন দেখছেন? সব মিলে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনি জেনেছেন ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকেও আপনি তথ্য পেয়েছেন। আমি এই মুহূর্তে আছি বরিশাল নদী বন্দরে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমাল উপকূল অর্থাৎ পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে এই মুহূর্তে, এবং এই ঘূর্ণিঝড় কেন্দ্রের মধ্যে তার বাতাসের গতিবেগ রয়েছে 62 থেকে 68 কিলোমিটার, যা পরবর্তী সময় 100 থেকে 130 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসতে পারে, এবং আজকের বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এটি আমাদের যে উপকূল অর্থাৎ পটুয়াখালী উপকূলের এটি আসতে পড়তে পারে। এবং এখান থেকে মূলত সবচেয়ে ঘূর্ণিঝড়টির যে গতিপথ এখন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে যে পটুয়াখালী হয়ে পিরোজপুর বরিশাল হয়ে এটি সাতক্ষীরা অঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চলের দিকে যাবে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই ঘূর্ণিঝড় রেমাল প্রস্তুতির জন্য যে সিপিপি 32,500 কর্মী কিন্তু এই মুহূর্তে মাঠে কাজ করছে। অন্যদিকে বিভাগীয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরিশাল অঞ্চলের যত আশ্রয় কেন্দ্র আছে সেগুলোকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে যদি বলি যে বরিশাল বিভাগে 3,972টি আশ্রয় কেন্দ্র কিন্তু অলরেডি প্রস্তুত আছে। একই সঙ্গে 6,000 প্রাথমিক বিদ্যালয় এবং 1,000 মাধ্যমিক বিদ্যালয় কিন্তু আশ্রয়কেন্দ্র হিসাবে খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাবার, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি, সেই কমিটি কিন্তু ঘন্টায় ঘন্টায় তারা এটির আপডেট দিচ্ছেন এবং একই সঙ্গে তারা বৈঠক করেছেন। এবং এই ঘূর্ণিঝড় রেমাল ধারণা করা হচ্ছে যে আয়লা বা সিডরের মতোই তার রূপ ধারণ করছে। তবে এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি, বরিশালে গতকাল রাতে বৃষ্টি হলেও সকালে একটু গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বাতাসের গতিবেগ কিন্তু বাড়ছে। যদি এরকম থাকে তাহলে দুপুরের পরে এটি কিন্তু এই বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং সে কারণে সকলকে সতর্ক করা হচ্ছে। সিপিসির কর্মীরা তারা কিন্তু সকলকে আশ্রয়কেন্দ্রে যাবার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন এবং তারা মাইকিং করছেন। বরিশাল অভ্যন্তরীণ নদী বন্দরে কিন্তু জানিয়ে রাখি যে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এছাড়া পায়রা এবং মংলা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে BIWTA। এই ছিল বরিশাল থেকে আমার কাছে রেমালের পরিস্থিতি সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ। মিরন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।